খসড়া তালিকাতে আপনার নাম এসছে কিনা সেটা চেক করে নিন। সেটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোমে এসে সার্চ করবেন CEO ওয়েস্ট বেঙ্গল wb.gov.in/ASD বলে সার্চ করবেন। এটা সার্চ করার পর আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। এটাকে ডেস্কটপ সাইড করে নেবেন। ডেস্কটপ সাইড করে নেওয়ার পর এখানে লেখা আছে দেখছেন ডাউনলোড EASD লিস্ট বাই অ্যাসেম্বলি, যেটা লেখা আছে এটা এখানে বলতে চাইছে যে যারা স্থানান্তরিত করেছে এবং মারা গেছে এবং যাদের ভোট বাদ চলে গেছে তাদের এই লিস্টে নাম আসবে। সেটা দেখার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলির তারপর সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর নিচে পুলিং স্টেশন নেম পুরোটাই চলে আসবে নিচে। তো আপনার পুলিং স্টেশন নেম যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনার যেটা হবে পুলিং স্টেশন নেম সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং এই কোণাতে ডাউনলোড অপশান যেটা দেখাচ্ছে ডাউনলোডে মারলেই ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা নিজেরাই ঘরে বসে চেক করে নিতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো কী কারণে সেটা মানে সংগ্রহ না হওয়ার কারণটা এখানে লেখা থাকবে। যেমন এই সাইডে দেখছো স্থায়ীভাবে স্থানান্তরিত, মৃত, সমস্ত কিছু কিসের কারণে আপনার নামটা বাদ গেছে সেটা এখানে লেখা থাকবে, বা খুঁজে পাওয়া যায়নি, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এদিকে সব লেখা আছে। প্রথম থেকে তোমাদের দেখাই। ক্রমিক নাম্বার প্রথমে লেখা থাকবে, এপিক নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, তারপর সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, অভিভাবকের নাম, পুরনো অংশ নাম্বারের ক্রমিক নম্বর, বয়স, লিঙ্গ এবং সংগ্রহ না হওয়ার কারণ। আপনারা এভাবে নিজেরা নিজের ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবেন।